বেশিরভাগই স্থানীয়, তবুও মাত্র 5 জন গ্রেপ্তার 3 দিনের মাথায় ফুটছে কালীগঞ্জ। দেখুন, আমি যতদূর দেখেছি ওখানে মিসক্রিয়েন্টস বলে লেখা আছে। যদি এখানে পুলিশ সত্যি নিরপেক্ষ হতো তাহলে লিখতে হতো তৃণমূল ওয়ার্কার্স। মিসক্রিয়েন্ট আবার কি? মিসক্রিয়েন্ট কথার মানে হচ্ছে যাকে আমরা চিনি না, জানি না। চেনা নেই, চেনা অজানা এরকম তো বিষয় নেই, চেনা নেই নয়, অজানা এরকম তো বিষয় নেই। তৃণমূল সমর্থকরা বোমা মেরেছে, অ্যারেস্ট করা উচিত। এবং 24 জনের 24 জনকে অ্যারেস্ট করা উচিত। খুনের মামলা, ফাঁসি হওয়া উচিত এদের। একটা 9 বছরের ফুটফুটে মেয়ে, তাকে মায়ের কোল থেকে কেড়ে নিল, ফাজদামও পেয়েছে এরা। এর জন্য মুখ্য সচিব অ্যান্সারেবল হবে না, সেই জেলার এসপি অ্যান্সারেবল হবে না, মুখ্যমন্ত্রী অ্যান্সারেবল হবেন না। দেখা যাচ্ছে পাকিস্তানের যেমন নাগরিক তেমন বাংলাতে ভোট পর্যন্ত দিয়ে ফেলেছে, বনগাঁ, সোদপুর, পানিহাটি বিভিন্ন জায়গাতে রাস্তা। এটা এগিয়ে এগিয়ে বাংলা মডেলের এটা নিদর্শন। মুখ্যমন্ত্রী তো এটাই চাইছেন। দেখুন, রাজ্যের প্রশাসক যেটা চাইবে সেটাই তো হবে। মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে বলতে পারছেন না লজ্জায়, কিন্তু উনি মনে মনে চাইছেন পাকিস্তান থেকে এরকম আজাদ এবং বাংলাদেশ থেকে আজাদ আজাদি যারা আছে সব চলে আসুক এপারে, এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আজাদি দিয়ে দেবেন একদম। যা ইচ্ছে তাই করো, লুটপাট করো, মন্দির ভাঙো, ধর্ষণ করো হিন্দুদেরকে, ভোট দাও, ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতার ব্যানার্জির ভাইপোকে জেতাও 7 লাখের যারা মার্জিনে যিনি গর্ববোধ করেন। কিন্তু তারা ভুলে যাচ্ছে যখন এই আজাদরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হয়ে যাবে, 50%-এর কাছাকাছি পৌঁছে যাবে, তখন কোনো ব্যানার্জি চ্যাটার্জি মুখ্যমন্ত্রী হতে পারবে না। পাহেলগাঁওয়ের ক্ষেত্রের জন্য কেন অমিত শাহ বা আইবি ডিরেক্টর পদত্যাগ করবেন না? আপনারা তো বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছিলেন আরজি করের সময়। দেখুন, আরজি কর হচ্ছে একটা রাজ্যের ইন্টারনাল ম্যাটার। আপনার প্রশাসন, আপনার এলাকা, সব জায়গায় পাকিস্তান থেকে কাশ্মীরে কে ঢুকবে, ভারতবর্ষের কোন স্বরাষ্ট্রমন্ত্রী এটা কন্ট্রোলে থাকতে পারে? তাহলে তো ভারতবর্ষের শুরু থেকে আজ অব্দি সব স্বরাষ্ট্রমন্ত্রীর 10 বার করে পদত্যাগ করা উচিত ছিল।